ইউটিউবে ফেসবুকে চ্যানেল খোলাটা যতটা সহজ, কিন্তু ওইগুলোতে কন্টিনিউ কাজ করাটা ততটাই কঠিন। ইউটিউবে তো চ্যানেল খুলে নিয়েছি, কিন্তু কন্টিনিউ ওখানে ভিডিও পোস্ট করতে পারিনি নিজের অলসতার কারণে এবং কাজের ব্যস্ততার কারণে। যাই হোক, আমি ভাবলাম যেহেতু ইউটিউবে একটা চ্যানেল আছে, তাই ওখানে কিছু ভিডিও শেয়ার করা প্রয়োজন। যেমন ভাবা তেমন কাজ, তাই শুরু করলাম আজকে আবারও একটা মিনি ব্লগ বানানো শুরু। যদিও মাঝখানে আমার ফোনটা ফরম্যাট হয়ে গেছিলো, তাই আমার রেকর্ডিং করা অনেক ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে। ভেবে রেখেছিলাম ওগুলোই পরে পরে পোস্ট করব, কিন্তু সেটা করে উঠতে পারিনি। যাই হোক, আজকে কিন্তু আমি কাজ শেষ করে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে, কারণ যেহেতু শীতের সন্ধে, তাই কিন্তু বিছানায় বিশ্রাম নিতে চলে গেলেই আর কোনো কিছু করতে ইচ্ছে হয় না। তাই ভাবলাম একেবারে সমস্ত কাজ শেষ করে তারপর বিছানায় বসবো। তাই চলে এসেছি রান্নাঘরে, এসেই কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। এই যে এখানে সমস্ত সরঞ্জাম কিন্তু পড়ে আছে, গরম গরম রুটি কিন্তু তৈরি, তরকারি বানানো আছে, দুধ গরম করে নিয়েছি। এগুলোই দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করব। আর যেহেতু সকালে কাজে যেতে হয়, তাই কিন্তু রাতের বেলায় কিছুটা সবজি কেটে রাখি সকালে কাজ করার সুবিধার জন্য। তাই এখন চলে যাব কিছু সবজি রেডি করে রাখতে। তারপর টুকটাক কাপড় চোপড়ও আছে, ওগুলো গুছিয়ে নিয়ে আজকের মতন কিন্তু কাজ শেষ করব। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি কি করছি। আর এই সবজিগুলো নিয়েই বসে পড়েছিলাম। নিয়েছিলাম কয়েকটা আলু, উচ্ছে, বেগুন আর কলা। উচ্ছেটা ভাজা করব, আলু বেগুন কলা দিয়ে একটা সবজি বানাবো। আর দেখা যাক ঝোলের মধ্যে কি বানানো যায়। এখন সবজিগুলো আমি কেটে রেডি করে নেব। এই যে আমার সবজিগুলো একেবারে কেটে ধুয়ে আমি রেডি করে রেখেছি, শুধুমাত্র কালকে সকালে রান্নার অপেক্ষা। এদিকে বাসনপত্র ধুয়ে আমি গুছিয়ে রেখে দিয়েছি। জামা কাপড় অনেক দিন থেকে কাচা ছিল, গোছানো হয়নি, তাই ভাবলাম আজকে ভাঁজ করে নিই। প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাগ করে রেখেছি। কোনোটা আছে পরে বাইরে যাওয়ার, কোনোটা আছে রোজকার ঘরে পরার, কোনোটাতে আছে শুধুমাত্র সোয়েটার। ছেলের আলাদা। আমার এই যে দেখছো মোজার প্যাকেটে সব মোজা ভর্তি। আর যেহেতু ঘরের ট্যাপ কলটা ঘরের মধ্যে, তাই রাতের বেলা জামা কাপড় কেচে নিতেও কোনো অসুবিধা হয় না। তাই কিছু জামা কাপড় কেচে জল ঝরাতে রেখে দিয়েছি। তারপর চলে গেছিলাম সোজা ডিনার করতে। সারাদিনের কাজের পরে একটু ডিনার সেরেই কিন্তু চলে যাব বিশ্রাম নিতে। রুটির সঙ্গে নিয়েছি একটু গুড়, আর ছিল আলু সোয়াবিনের তরকারি। খাওয়ার শেষে চলে গেছিলাম একটু নিজের যত্ন নিতে। সারাদিন কাজকর্মের পর চুলে যদি চিরুনি না দেওয়া হয়, চুলগুলো কিন্তু একেবারেই খারাপ হয়ে যায়। আর আমার চুলের কন্ডিশনটাও কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। তাই ভালো করে আঁচড়ে নিয়ে আমি কিন্তু চুলের জটগুলো ছাড়িয়ে নিলাম। আর যেহেতু শীতকাল, তাই স্কিনটা কেমন একটু খসখসে হয়ে গেছিলো। তাই ভাবলাম একটু হাতে মুখে লোশন ভালোভাবে লাগিয়ে নিই, তাতে অন্তত স্কিনটা ভালো থাকবে। আর এই যে লোশন নিয়ে আমি ভালোভাবে হাতে, গলায়, মুখে ভালো করে লাগিয়ে নেব। তারপর কিন্তু আমি চলে যাব ঘুমোতে। সারাদিন কাজের পর একটুও বিশ্রাম নেওয়া হয়নি। কাজ থেকে ফিরেও সোজা এটা ওটা করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর শরীর সাথ দিচ্ছিল না। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবারও তোমাদের কাছে আমি আসব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।